বৃদ্ধ বয়সে স্ত্রীর হাতে নির্যাতিত স্বামী প্রতিনিয়ত মারধর করছে মেয়ে জামাই ও প্রতিবেশীর সামনে। দর্শক, বিস্তারিত জানতে যাবো তাদের কাছ থেকে। কাকা, কি হয়েছে? কি মূলত আপনাদের সমস্যাটা কি? আমাকে বিয়ে খাই আমি মরে যাবো। কারণটা কি একটু বলেন? এরকম 10 মহিলা, এই যে দেখেন, এই যে মেয়ে আমার, এই যে মেয়ের জামাই একটু সামনে অবলম্বন করে আমি যত টিয়া পয়সা কামে করে আনলাম কোনো শান্তি হয় না। ও আমার কাছে মনে লাগে ওই আমার জামাই, আমি ওর বউ, এরকম অত্যাচার করে আমার। আচ্ছা, কি কি অত্যাচার করে আপনাকে? সব দিক দিয়ে বাবা কি আপনারা কি না না, আসলে আপনি ডাক্তার কেন আমাদেরকে ডাকছে একজনে, সেটা পরে বলতেছি। ওই আমার মেয়ে আইছে, মেয়ের জামাই আইছে, ও থামো একটু থামো। আচ্ছা আচ্ছা আন্টি, আপনি এরই করে আচ্ছা আন্টি, আপনাদের মূলত সমস্যাটা কি আর কি সমস্যার কারণে আপনি এই বৃদ্ধ কাকাকে এরকম ভাবে প্রতিনিয়ত নির্যাতন করেন? এর কাছে তো জিজ্ঞাসা করলাম, উনি বলছে যে আপনি বলার জন্য। আপনি একটু বলেন। আমাদের সংসারে টুকিটাকি ঝগড়াদেরকে আপনার কৈফত দিব আমি? হ্যাঁ, রাস্তার মানুষের কৈফত দিব আমি, এই কৈফত আপনার দিব? যেই কোনো কথা, যেই কোনো জিনিস না একটু আমার লগে তর্ক করে কে? আমি যেটা করবো ওটাই শুনবো। আমার কথা শুনিস না, কথা শুনে তো দর্শক, আসলে আমরা যতটুকু বুঝতে পেরেছি যে আসলে স্ত্রীর কথা স্বামী না শোনার কারণে কিন্তু স্বামী প্রতিনিয়ত নির্যাতিত হচ্ছে। তো আসলে এটা কি ভালো করতেছে না খারাপ করতেছে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। তো আমরা এখন চলে যাব একটু মেয়ের কাছে। তো আপু, আসলে আপনার বাবা আর মা মূলত সমস্যাটা কি? মূলত কি, আমি ছোট থেকে বড় হয়েছি, দেখছি এই খুনসুটি গুলা ছোটবেলায় দেখছি, ভালো লাগছে, কিন্তু এখন তো আমরা বড় হয়েছি, এটা তো বুঝতে হবে। আমি আছি, আমার স্বামী আছে, আমার স্বামীর সামনে যে আমার বাবার সাথে আমার মা এরকম করে, আমি অনেক বুঝাইছি যে এরকম করাটা ঠিক না, কিন্তু আমার মা বুঝে না। কিসে যে শান্তি পায় এটা আমার মাথায় ঢুকে না। তো আন্টি, আপনার মেয়ে আপনাকে বুঝায়, তারপরেও এরকম আমার কথা মতো না চলে, আমার কথা হাতরে স্বামী হোক আর মাইয়া হোক আর মাইয়া জামাই হোক, আমার দেখা তোমার অভ্যাসের জন্য যে আমার সংসারে ক্ষতি হইতেছে এটা তোমার বুঝতে হবে না। তোরা আমার হলে আমি তখন লোকে দাম আমি সংসার করতাম না। তো দর্শক, আসলে কথায় কথায় ওনার হাত উঠে, সেটা মেয়ের জামাই হোক আর নিজের স্বামী হোক, সবার উপরে হাত উঠাতে উনি দ্বিধা করে না। তো এখন আমরা একটু চলে যাব প্রতিবেশীর কাছে। তো ভাই, আপনারা তো প্রতিবেশী, তাই না? উনাদের কি মানে খুনসুটি সবসময় আপনারা শুনেন দেখেন? ওনার আচরণ খুবই খারাপ, প্রতিদিন এই ধরনের দ্বন্দ্ব লাগে, এই মুরব্বীকে ধরে মারে। একটা নারী মানুষ এই ধরনের স্বামীর সাথে আচরণ করে নাকি? তো প্রতিবেশী হিসেবে আপনারা কি পারেন না ওনাকে একটু বুঝে শুনে নেওয়ার জন্য, যাতে ঝগড়াঝাটি না করে? উনাকে যদি কথা বলি, উনি যে ধরনের আচরণ করে, ওনার তো মানিজ্যত নাই। আচ্ছা বলেন। আমার শ্বশুর, ইনি কিন্তু আমার শাশুড়ি। আপনি তো রিনা খানের নাম শুনছেন, রিনা খানের চাইতে আমার শাশুড়ি ভয়ঙ্কর। ওরা যখন ঝগড়া করবে, আমরা যদি একটু আগাই যাই, আমারও সব পিঠায়। আমি বদনামে থাকি, এটা আমার জন্য লজ্জা, কিন্তু তাই বলে তার বিয়ের জামের গায়ে হাত দেয় কোন শাশুড়ি দেখছেন? আমারও পিঠাইছে দুদিন। তো দর্শক, জামাইয়ের কথা তো আপনারা শুনতেই পারলেন এবং বুঝতেও পেরেছেন যে আসলে উনি কতটুকু দার্জাল বা উনি কতটুকু মন মানসিকতার। প্রতিনিয়ত কিন্তু সংসারে উনি কিন্তু ঝগড়া সৃষ্টি করে রাখে। তো আরেকটু আমরা চলে যাব মেয়ের কাছে। তো যেহেতু আপনার মা বাবা এরকম ঝগড়াঝাটি করে, এখন আপনারা সমাধান কিভাবে করবেন? এই যে দেখেন হাড়ি ভাঙা, তারপর গায়ে হাত তোলা। যা অবস্থা দেখতেছি সেই অনুযায়ী আমার বাবাকে আরেক জায়গায় বিয়ে দিতে হবে। তো শাশুড়ি গাঙ্গা দে, দরকার পড়ে তাই করবো, আমি তার কোনো রাস্তা পাচ্ছি না। তুই বিয়ে করবি না? তোমায় বিয়ে দিব। তুমি আমার স্বামীর সামনে আমারও মারছে, আমারও মেয়ের জামাইরে কেউ মারে। দেখছেন সাংবাদিক ভাই, আপনাদের সামনে আমারও। তো দর্শক, আসলে কথাই আছে যে বন্ধ ভরা জমিন আর ব্যাংক ব্যালেন্স থাকলেও কিন্তু অনেক সময় দেখা যাচ্ছে যে শান্তি আসে না। আর যদি
এরকম ধরনের স্ত্রী থাকে করে, তাহলে তো কোনো কথাই নেই, শান্তি কোথায় পাবেন সেটা খুঁজে পাইবেন না। আর যদি স্বামী স্ত্রী মিল থাকে, তাহলে কুড়ে ঘরে থেকে যদি অল্প রুজি রোজগার করে, তাতেও কিন্তু শান্তি পাওয়া যায়। তো দর্শক, আমাদের এই ভিডিওটা তৈরি করার কারণ হলো যে স্বামী স্ত্রী যদি মিলে মিশে থাকে, তাহলে যে কোনো সময় যে কোনো সমাজে বসবাস করলে তারা শান্তিপূর্ণভাবেই বসবাস করতে পারবে। তো দর্শক, আমাদের এই ভিডিওটা যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আর পরবর্তী কোনো এক ভিডিও নিয়ে আবারও হাজির হবো। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।